নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো অঘটন নয়, ব্যাটিং বোলিং ফিল্ডিং এর ক্যারিশমায় লিটনদের ৮ উইকেটের জয়। কোয়াপ নির্বাচনে আগ্রহী দেখাননি সাকিব মাশরাফি, শুধু প্রেসিডেন্ট পদেই হচ্ছে ক্রিকেটারদের ভোটাভুটি। ফুটবলার খুঁজতে সর্বশক্তি নিয়ে তৃণমূলে বাফুফে, ক্রীড়া উপদেষ্টা বলছেন সরকারও থাকবে সাথে। ইংলিশ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচ রাতে, প্রতিপক্ষ লিভারপুল, কি হতে যাচ্ছে আর্সেনালের সাথে। ব্যাটিং বোলিং ফিল্ডিং নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ডিপার্টমেন্টেই যেন জ্বলে উঠল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-20তে টাইগাররা জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৬ রান তোলে ডাচরা। সহজ টার্গেট তারা করতে নেমে লিটন দাসের অপরাজিত ৫৪ রানের নকে ৩৯ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। 50 করেই হাল ছেড়ে দেওয়া নয়, টাইগার টি-20 ক্যাপ্টেন লিটন দাস দেখালেন সত্যিকারের নেতা কেমন হয়। নিজেই করলেন সবচেয়ে বেশি রান, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তার সাথে মাঠ ছাড়া এই ক্রিকেটার সেই সাইফ হাসান। অফ ফর্মের কারণে অনেক চোখ রাঙানি ছিল, তবু পাশের ওই ক্যাপ্টেন্স কলেই দলে ওর এই অবস্থান। কাজটা সহজ করে দিয়েছিল তাসকিনের মতো বোলার, তবু এই দুই ব্যাটারই তো ম্যাচ উইনার। ৮ নম্বর ওভারে ফিরে আবারও হিট তাসকিন, ৪ রান করে ফিরলেন বিক্রমজিৎ সিং। সিলেটের নাট্য মঞ্চে এবার হাজির সাইফ হাসান। কিভাবে এলেন এখানে, কি তার পরিসংখ্যান, সব উত্তর মিলিয়ে দিলেন ১ ওভারে। তেজা আর ক্যাপ্টেন এডওয়ার্ডস গেলেন ফিরে, তেজার ২৬ আর এডওয়ার্ডসের ১২। টাইগারদের চমৎকার ফিল্ডিং ডিসপ্লে হলো। শারিজ আহমেদকে ১৫ রানে ফিরিয়ে মুস্তাফিজ খুললেন উইকেটের খাতা। ওদিকে তাসকিনকে মোটেও যাচ্ছিল না আটকে রাখা। নোয়া ক্রেস আর কাইল প্লেইনকে তুলে টোটাল ৪ উইকেট শিকারে শেষ করেন নিজের স্পেল। ৭ উইকেটে ১০৯ রান ওদের। ফিনিশিং টানলেন টিম প্রিঙ্গেল আর আরিয়ান ডাট, নেদারল্যান্ডসের ১৩৬ রান। জবাবে শুরু থেকেই খেপলেন ইনজুরি থেকে ফেরা পারভেজ ইমন। প্রথম ৩ বলে ১৪ রান খেললেন জুলিয়ান উড, শিখিয়েছেন যেমন। কিন্তু সুখ বেশিক্ষণ কপালে সইল না। প্রথম ৩ হিটের পরেই যেন ইমনকে পড়ে ফেলল ডাচ বোলাররা। টাইগার ওপেনার ফিরলেন ১৫ রানে। তার পার্টনার তানজিদ তামিম খেলা শেষ করে আসতেই পারেন, তেমনটাই সবাই জানে, কিন্তু ওকে তুলে নিলেন প্রিঙ্গেল। ওপাশে ক্যাপ্টেন লিটন দাস সিঙ্গেল। তারপরেই সিলেটের মাঠে মোনালিসার আগমন। একের পর এক বাউন্ডারিতে সেই ইনফর্ম ব্যাটারকে স্মরণ। লিটন দাস বল পাঠালেন সারা মাঠ জুড়ে, তুলে নিলেন ক্যারিয়ারের ১৩ নম্বর 50। ওকে সঙ্গ দিলেন সেই সাইফ হাসান। তাকে নিয়ে হলো সব অস্বস্তির অবসান। লিটন অপরাজিত থাকলেন ৫৪ রানে, হাফ ডজন বাউন্ডারির সাথে ৬ ওভার বাউন্ডারি। সাইফও কম যান না, করেছেন ১৯ বলে ৩৬, ১-৪ আর পাক্কা ৩টা 6 মেরেছেন একা। লিটন সাইফের এমন পার্টনারশিপ আগে যায়নি দেখা। ২৬ বলে ওদের ৪৬ রান। এশিয়া কাপের আগে টাইগারদের শক্তিশালী অবস্থান। দল ধীরে ধীরে উন্নতি করছে, এভাবে চললে এশিয়া কাপে টাইগাররা দারুণ কিছু করবে, বিশ্বাস তাসকিন আহমেদের। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেরা তাসকিন মনে করেন দলের সবাই সাম্প্রতিক সময় কঠোর পরিশ্রম করছে, যার ফল এখন নিয়মিতই পাবে। কন্ডিশনটা বেশ ভালো উইকেট ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন প্লাস ডিউ ফ্যাক্টর ছিল, বোলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা কম টোটালে ফিনিশ করতে পারছি। স্পোর্টিং উইকেট আমার কাছে খেলে মনে হলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই। তো একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এনজয় করছি ওভারঅল। তাসকিন বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার। দিন শেষে তার কাছে এরকম ধরনের পারফরমেন্স সবাই চায়, কিন্তু এই সিরিজটায় বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টটাই কিন্তু সবচেয়ে বেশি চোখ ছিল। অর্থাৎ পাওয়ার হিটিংয়ের যে ক্লাসগুলো জুলিয়ান উডের কাছে বাংলাদেশের ব্যাটাররা করেছিল, সেখানে আসলে কতটুকু উন্নতি করেছিল। লিটন কুমার দাস অলমোস্ট ১৯০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। একই সঙ্গে সাইফ হাসান দীর্ঘদিন পর যিনি দলে ফিরেছেন, তিনিও ১৮৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ৪ বছর পর ফেরা সাইফ হাসানকে আসলে তাসকিন আহমেদ কেমন দেখলেন? দিন শেষে বাংলাদেশ পাওয়ার হিটিংটা আসলে কেমন এই ম্যাচটাতে দেখাতে পারলো, যেটা কিনা তারা গত কয়েকদিন ধরে আসলে আত্মস্থ করার চেষ্টা করছিল। হ্যাঁ, ইমপ্রুভ হচ্ছে আসলে। টু বি অনেস্ট, ও কিন্তু বেশি দিনও হয় নাই, জুলিয়ান উড আসছে মাত্র ১ সপ্তাহ। তো ৭-১০ দিনে আসলে খুব একটা ইমপ্রুভমেন্ট
বোঝাটাও ডিফিকাল্ট, বাট ও যেভাবে ট্রেনিং করাচ্ছে এর ইম্প্যাক্ট অবশ্যই লং টার্ম করলে আমরা পাবো আশা করছি। সাইফের ভালো কন্ট্রিবিউশন ছিল, বোলিংও 2টা উইকেট নিয়েছে, ব্যাটিংও দারুণ ফিনিশ করছে। লিটন ব্যাটেড এক্সট্রিমলি ওয়েল মাশাআল্লাহ। আসলে লিটনের ভালো খেলাটা বা ফর্মে থাকাটা আমাদের টিমের জন্য অনেক জরুরি। তো মাশাআল্লাহ ও রিসেন্টলি মানে ফর্মে আসতেছে এবং ভালো ব্যাটিং করতেছেন, এটাও দেখতেছি। সো এই ধারাবাহিকতাটা যদি আমাদের আগেতে থাকে, সামনে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব, কারণ স্পোর্টিং কন্ডিশনে যে কোনো এক সাইড দিয়ে জিতা কখনোই সম্ভব না। ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই লাগে, আর আমাদের মতো টিমে তো সব ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা আরও বেশি লাগে। সো এটা খুব ভালো সাইন যে ব্যাটিংয়ে ভালো হচ্ছে, বোলিংও ভালো হচ্ছে। গুঞ্জন সত্য হলো না, তামিম করছেন না কোয়াবের ইলেকশন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে ভোটার হওয়ার আগ্রহী দেখাননি সাকিব আর মাশরাফি। 4 সেপ্টেম্বর শুধু প্রেসিডেন্ট পদেই হচ্ছে ভোটাভুটি। টানা কয় মেয়াদ থাকতে পারবে নির্বাচিতরা, সেই ব্যাখ্যাও দিয়েছেন নির্বাচন কমিশনার ইফতেখার মিঠু। মাশরাফি নাম দিয়েছিলেন কলিজাওয়ালা খান। ক্রিকেটারদের বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বুকে টেনে সাহসী করে তোলায় তামিম ইকবালের জুরি মেলা ভার। এমন একজনই তো ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াবের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য দাবিদার। গেল 1 মাসে গুঞ্জন কানাঘুষাও ছিল কোয়াবের প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারেন সাবেক এই অধিনায়ক। অথচ হঠাৎ করেই পাল্টে গেল চিত্র। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ইলেকশন করছেন না তামিম। নতুন করে আবারও গুঞ্জন, আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে দেখা যেতে পারে তামিম ইকবালকে। বিসিবি পরিচালক ইফতেখার মিঠু কি ভাবছেন? যখন নমিনেশন তুলবে তখন জানতে পারবেন। এটা তো আমরাও শুনছি, আপনাদের মাধ্যমেও শুনছি। হ্যাঁ, একটা ফর্মার ক্রিকেটার ইলেকশন করতে চাইলে নোবডি ক্যান, সে তো ইজ ওয়েলকাম। শিওর ওয়েলকাম তো করবই। নির্বাচন করছেন না, তবে কোয়াবের ইলেকশনে ভোটার হয়েছেন তামিম। তার সাবেক 2 সতীর্থ সাকিব মাশরাফি কি অনলাইনে ফি দিয়ে সদস্য হয়েছেন? আপনারা জানেন যে মেম্বারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং বলেছিলাম সবাইকে আবেদন করতে। তো যারা যারা করেছেন সেখানে থেকে আমরা আসলে বাছাই করে, যেহেতু মেম্বারশিপ ছিল কারা মেম্বারশিপ হতে পারবেন, কারা ভোটার মেম্বার হতে পারবেন, সেটাই আসলে মূল ব্যাপার ছিল। বাট অনেকেই ভোটার হতে পারবেন না যেন মেম্বার হয়েছেন। সো মেম্বার আসলে সবাই হতে পারবেন, বাট সেখানে ভোটার কারা হবেন সেটা বড় ব্যাপার ছিল। সো ইট ওয়াজ ওপেন ফর এভরিবডি। যারা যারা করেছেন তারা সবাই আছেন। সাকিব মাশরাফি ইন্টারেস্ট দেখাননি? আমি যত জানি তারা মেম্বারশিপের জন্য আবেদন করেনি। একদিকে সেলিম শাহেদ, অন্যদিকে মোহাম্মদ মিঠুন। 4 সেপ্টেম্বরের নির্বাচনে শুধু ভোটাভুটি হবে সভাপতি পদে। বাকি 10 পদের সবাই 2 বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। কন্টিনিউয়াসলি 2 টার্মের বেশি থাকতে পারবেন। এবার যারা বোর্ডের সাথে কাজ করছেন তারা কিন্তু কেউ ইলেকশন করতে পারেনি। এটা মনে একটা মেজর চেঞ্জ ছিল। এবার চ্যাম্পিয়নশিপে চলছে হামজা ম্যাজিক। এবার বাংলাদেশ তারকার ক্যাপ্টেন্সিতে ব্যাক টু ব্যাক জয় তুলে নিল লেস্টার সিটি। তবে দলের মতো ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন হামজা। বল অ্যাকিউরেসি, ডুয়েল, ট্যাকল সবকিছুতেই ছিলেন দাপুটে। তবে শেষ দিকে ডান পায়ে চোট চিন্তার ভাঁজ ফেলেছিল লেস্টার সমর্থকদের কপালে। বিস্তারিত 360 ডিগ্রি হামজা প্রতিপক্ষের পায়ে বল দেখলেই ছো মেরে উড়ে আসেন আর স্লাইড ট্যাকেলে ভেস্তে দেন আক্রমণের সব পরিকল্পনা। শুক্রবার রাতে বার্মিংহাম সিটির ফরওয়ার্ড লাইন এই হামজার কাছে এসেই বারবার বল হারিয়েছে, আর বাংলাদেশ তারকায় ভর করে লেস্টারও তুলে নিয়েছে চ্যাম্পিয়নশিপে ব্যাক টু ব্যাক জয়। লিগে নিজেদের 4র্থ ম্যাচে এদিন হামজার ক্যাপ্টেন্সিতে মাঠে নেমেছিল লেস্টার। নামতেই হবে জাস্টিনের বিদায়ের পর রাইট ব্যাকে হামজাই যে কোচ মার্তি সিফুয়েন্তেসের ফার্স্ট চয়েস। ম্যাচের 8 মিনিটের মাথায় আব্দুল ফাতাহু ফক্সদের লিড এনে দেন। তবে ফার্স্ট হাফের শেষ দিকে অ্যাটাক গোছানো শুরু করেছিল বার্মিংহাম, কিন্তু সেই অ্যাটাক ওদের পরিকল্পনা পর্যন্তই সীমাবদ্ধ রাখেন হামজা। দারুণ ট্যাকেলে বল কেড়ে নেন বার্মিংহাম ফরওয়ার্ড কুমাসের পা থেকে। কিন্তু 45 মিনিটে একটু গড়বড় করে বসেন। স্লাইড ট্যাকেলের পরিবর্তে বার্মিংহামের ইথান লায়ার্ডকে ফাউল করলে হলুদ কার্ড পেতে হয় হামজাকে। ম্যাচের 70 মিনিটে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিলেন হামজা চৌধুরী। লং বল রিসিভ করার সময় বার্মিংহাম ফরওয়ার্ড অ্যান্ডারসনের সাথে ধাক্কা লেগে পড়ে যান লেস্টার ক্যাপ্টেন, আর সাথে সাথে এই ব্যথায় কুকড়ে ওঠেন। কিছুটা সময় মাঠে বসে থাকলেও ব্যথা না কমায় বাধ্য হয়ে পিচ থেকে বের হন। বদলি হিসেবে নামেন রিকার্দো পেরেইরা। 88 মিনিটে এই রিকার্দোর গোলেই 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। এদিনের পরিসংখ্যানই স্পষ্ট হামজা এই ম্যাচে কতটা ইম্প্যাক্টফুল ছিলেন। 72 মিনিট খেলে বল টাচ করেছেন 66 বার।
ফাউলের শিকার হয়েছেন 2 বার। 42টা পাসের মধ্যে সাকসেসফুল হয়েছে 33টা, পাস অ্যাকিউরেসি 79%। শুধু তাই নয়, ফাইনাল থার্ডে 3টার মধ্যে 2টা পাসই ঠিকঠাক দিয়েছেন। এদিন এরিয়াল আর গ্রাউন্ড মিলিয়ে 10টা ডুয়েলে জড়িত ছিলেন হামজা। এর মধ্যে 5টাই হয়েছে সাকসেসফুল, একটা করে আছে ইন্টারসেপশন আর ক্লিয়ারেন্স। স্ট্যাটেই প্রমাণ হামজা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন আর প্রতিপক্ষ তাকে কিভাবে টার্গেট করছে। তবে আপাতত হামজা ফ্যানদের জন্য সুখবর, ম্যাচে পাওয়া চোট গুরুতর নয়। ম্যাচ শেষে হাসি মুখেই লেস্টারের ফ্রেমে সাক্ষাৎকার দিয়েছেন। পরের ম্যাচের জন্য 100% ফিট হামজা চৌধুরী। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20তে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ দল।